অনেকের মধ্যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে প্রায় বিভ্রান্তি দেখা দেয়। এর মূল কারণ হচ্ছে এই দুটি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে গঠিত হয়। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে খুব সহজেই এদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। মনে রাখতে হবে জিরান্ড হচ্ছে নাউন, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব যখন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ড বলা হয়। নাউন কি হিসাবে ব্যবহৃত হয়? সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে, রাইট? ঠিক একইভাবে যখন আইএনজি যুক্ত ভার্ব ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ড বলা হয়। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং সাবজেক্ট, তাই এটি জিরান্ড। আই লাইক রানিং, এখানে রানিং অবজেক্ট, তাই এটিও জিরান্ড। সি ইজ গুড অ্যাট ডান্সিং, এখানে অ্যাট প্রেপোজিশন আর ডান্সিং প্রেপোজিশনের অবজেক্ট, তাই এটিও জিরান্ড। কিন্তু অন্যদিকে আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভ বা ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল বলা হয়। যেমন আই স আ স্লিপিং বেবি, এখানে স্লিপিং বেবি সম্পর্কে বর্ণনা দিচ্ছে, তাই এটি পার্টিসিপল। আরও বলতে পারি ফ্লাইং বার্ডস লুক বিউটিফুল, এখানে ফ্লাইং বার্ড সম্পর্কে বর্ণনা দিচ্ছে, তাই এটিও পার্টিসিপল। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট।